তো এবারে চেন্নাই এসে এই প্রথম বাজারে যাচ্ছি অনেক কটা দিন পর। এর আগে যতবার চেন্নাই এসেছি বাড়ি থেকে তারপরের দিন কি বাজারে যেতাম। তো আজকে অনেক দিন পরে যাচ্ছি। আজকে যেতামও না, একটু দরকার পড়েছে। আমার বাবার সিম কার্ডটা আমার নামে হয়ে গেছিলো, তো সেটা এখন বাবার নামে করে দিতে হবে। তার জন্য এখন সিম কার্ডের দোকানে যাব। তো বরাবরের মতোই তিনি আগে গিয়ে দাঁড়িয়ে থাকেন, আমার জন্য ওয়েট করেন। তো এখন আমি চলে এসেছি এবং সিম কার্ডের দোকানে গিয়ে আমাদের কাজ মিটিয়েও নিয়েছি। তারপর এখানে চলে এলাম কিছু খাওয়া দাওয়া করতে শ্রী সাইরাম ক্যাফেতে। দেন এখানে সিঙ্গারা দেখতে পাচ্ছিলাম আমাদের নর্থ ইন্ডিয়ান স্টাইলে। তারপর দেখলাম এখানে জিলিপি এরকম করে ভাজা হচ্ছে, তো সেটা আমি একটুখানি ক্যাপচার করলাম। মানে আমি জাস্ট এরকম করে দেখলাম এরকম করে ভাজে। আমাদের ওখানে একটু অন্য টাইপের ভাজে না, কেমন পেঁচানো পেঁচানো ফুলের মতো ভাজা, আর এখানে জাস্ট গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে, ওটাতেই এদের জিলিপি হয়ে যাচ্ছে। তো এটাই আমি দেখছিলাম। আর এখানে জিলিপি স্টাইলটা একটু আলাদা, একটু মানে পুরোটাই আলাদা, আমাদের ওই দিকের মতো নয়। তো আমি ভাবছিলাম খেতে কেমন হবে, আমাদের ওই দিকে যেরকম খেতে হয় সেরকম নাকি একটু আলাদা। তাই ভাবছিলাম খাবো কি খাবো না। এর আগে আমি একবার জিলিপি ট্রাই করেছিলাম, খুবই বাজে খেতে ছিল, প্রচণ্ড রকমের টক ছিল। আমার সেটা খেতে একদমই ভালো লাগেনি। ওর জন্য আমি এখানকার সেরকম খাবার দাবার বেশি ট্রাই করি না, কারণ এখানকার খাবারগুলো আমার ঠিক ভালোও লাগে না, কেন জানি না। আজ 3 বছর আছি, আমি একদিনও ইডলি ধোসা খাইনি। আসলে এখানকার খাবারগুলো টাইপ একদম পুরো আমাদের ওই সাইডের থেকে ভিন্ন। তো এখানে দেখছিলাম রসে ডুবিয়ে রাখছিল, দেন তারপর এখানে সুন্দর করে সাজিয়ে রাখছিল। আর এদিকে এই যে সিঙ্গারা নিয়ে নিয়েছি, সিঙ্গারাটা নর্থ ইন্ডিয়ান স্টাইল হলেও আমাদের ওই দিকের মতো খেতে নয়। নিয়ে নিয়েছি টেস্ট করব বলে, দেখা যাক। হাই করো, হাই করো। খারাপ না, মোটামুটি। তুমি একটা খাইয়েছিলে, ওটা সে টক টক লাগছিল, এটা কিন্তু টক টক লাগে না। সেরকম একটু শুকনো শুকনো হলে ভালো হতো, টক টকটা কম আছে, ভালো খেতে। তোমার কেমন লাগলো? ভালো লাগলো, আমি এটা আগেতেই খেতাম। এর আগে একটা খেয়েছিলাম, ওটা একদম ভালো ছিল না, এটা খেতে ভালো লাগলো। ওই জন্য একটাই অর্ডার করেছিলাম, যদি খেতে না পারি শুধু শুধু নষ্ট হবে। এখানে মিষ্টিগুলোও কেমন যেন টক টক। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আরও একটা কাজ নিয়ে এসেছিলাম, সেই কাজের উদ্দেশ্যেই রওনা দিচ্ছিলাম, যেটা হচ্ছে আমাদের গাড়ির পলিউশনের ডেট এক্সপায়ার হতে আর একটা দিন বাকি ছিল। তাই এখন চলে যাচ্ছি গাড়ির পলিউশনটা ঠিক করাতে, কারণ এখানে প্রচুর পরিমাণে গাড়ি চেক করে। দেখো আমরা এদিক দিয়ে যাব, ওই দিক দিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে ওই রাস্তাটাতে। রাস্তাটা কত ফাঁকা ফাঁকা, এটা কিছুক্ষণ পর আর ফাঁকা থাকবে না। এই যে ইউটার্নটা নিয়ে আমাদের আসতে হবে, এইদিকে যাওয়া যাবে না, পুরো ঘুরে এইদিকে এই গোলটা পুরো ঘুরতে হবে, সার্কেলটা, এই সার্কেলটা পুরো ঘুরে তারপর আমরা যাব। ওই সাইড দিয়ে গেলে কিন্তু হবে না, তাহলে পুলিশ থাকলে ফাইন করে দেবে। এই যে দেখো, ওই মাথা থেকে আমরা পুরো সার্কেলটা এদিক দিয়ে ঘুরে এলাম। এখানে ভিউটা কি ভালো লাগছে, সূর্যটা। দেন এখন আমরা ইউটার্ন নিয়ে চলে এসেছি আমরা যেখানে গাড়ি পলিউশন করাবো। এই যে একটা পেট্রোল পাম্পের এখানেই আছে পলিউশন করার ওই ছোটো পাড়া একটা অফিস, তো ওখানে চলে এসেছি। এর আগেও যখন আমরা পলিউশন করিয়ে গেছিলাম আগের বছর, এখান থেকেই করিয়ে গেছিলাম। তো এই যে এখন এখানে প্রসেসিং চলছে, আর আমাদের কাজ আপাতত শেষ, আর কোনো কাজ নেই। এরপর আমরা সোজা আমাদের রুমের দিকেই চলে যাব। দেন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি আমাদের রুমের দিকে। তো এখানে এসে ট্রাফিকে আমরা আটকে গেছি, কারণ অফিস ছুটির টাইম হয়ে গেছে, আর এই টাইমে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক বেড়ে যায় রাস্তায়। আর ওই যে বললাম একটু আগে, কিছুক্ষণ পর আর রাস্তা ফাঁকা থাকবে না, পুরো ট্রাফিকে ভর্তি হয়ে যাবে। দেন এখন পুরো রাস্তা জমজমাট ট্রাফিক। তো আমরা সেই ট্রাফিক পার করে
চলে এসছে এখন একটু ফাঁকা রাস্তায়। তারপর চলে এলাম এই যে মাই ফেভারিট প্লেস ইভাকো আইসক্রিম পার্লার। তো আমার এখানের আইসক্রিমগুলো খেতে জাস্ট অসাধারণ লাগে, মানে আমি রীতিমতো অবসেসড এখানকার আইসক্রিম নিয়ে। আমি অন্য কোনো আইসক্রিম আর খাই না, শুধু এই আইসক্রিমগুলোই খাই, খুব ভালো লাগে। অনেক রকম ফ্লেভার আছে এবং প্রত্যেকটা ফ্লেভার আমার ট্রাই করা হয়ে গেছে এবং খুবই টেস্টি। আর চকলেটগুলো আমি খাইনি আজও পর্যন্ত, চকলেটগুলো ট্রাই করাও হয়নি। আর এই যে এখানে আইসক্রিম ওজনে বিক্রি হয়, মানে গ্রাম হিসাবে কত গ্রাম কি ওরকম ওজনে বিক্রি হয়। দেন আমিও আমার ফেভারিট কয়েকটা ফ্লেভার আমি নিয়ে নিয়েছি একটা ট্রেতে। ওইটা সরাও একবার। হাসি পাচ্ছে তো কাকাবাবুরা দেখবে, ও বেচারি সামনে আইসক্রিমটা রেখে আর বসে থাকতে পারছে না, ভাবছে কখন খাবো, আর আমি এদিকে ভিডিও ছবি তুলতে ব্যস্ত। না রাগ করে না, খাও। তারপর আইসক্রিম খাওয়া হয়ে গেলে আমরা এরপর আমাদের বাড়ি চলে যাব, কারণ এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না, মাত্র 5-10 মিনিটে। তারপর এই যে এখানে একটা সেলফি তুলে নিলাম আমরা, তারপর বেরিয়ে পড়লাম। এখান থেকে বেশি দূর নয়, মাত্র 5 মিনিট। আর এই মন্দিরটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তাতেই পড়ে। এটা একটা হনুমানজির মন্দির, পুজো হচ্ছিল সন্ধ্যের সময়। এখানকার মন্দিরগুলো এইরকম সবসময় লাইটিং করা থাকে, সাজানো থাকে, খুব ভালো লাগে ওটা দেখতে। তারপর এই যে আমরা যে পাড়াতে থাকি সেই পাড়াতেই একটা মার্কেট ছিল, সেই মার্কেট থেকে আমি আমার রুমের জন্য ধূপকাঠি এবং প্রদীপের সলতে নিয়ে নিলাম, কারণ শেষ হয়ে গেছিলো সন্ধে দেওয়ার জন্য। তারপর বাড়িতে আসতে রুমে ঢুকতে না ঢুকতেই দেখলাম এরকম বাজনা বাজছে। তো এরকম বাজনা বাজলে আমি ছুটে চলে আসি ব্যালকনিতে বা নিচেই। তো দেখলাম ঠাকুর এসছে, ওই জন্য আর ব্যালকনিতে থাকিনি, আমি নিচেই চলে এসছি। নিচেই দেখলাম এরকম গরুর গাড়ি করে এসছে ঠাকুর। তো ছোটোবেলায় আগে আমরা ওখানে দেখতাম ভ্যানে করে নিয়ে যেত, এখানে বেশিরভাগ ঠাকুরই এভাবে গরুর গাড়ি করে নিয়ে আসে। দেন এই পাড়ার মধ্যে দিয়ে ওরা ঘুরতে ঘুরতে যাবে এবং যাদের বাড়ির সামনে দিয়ে যাবে সবাই তাদেরকে ফুল, পানপাতা, কর্পূর এভাবে ওরা পুজো দিয়ে দেয়। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল। আমার এই ছোট ছোট স্টোরিগুলো দেখতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমি আরও নতুন নতুন ছোট ছোট স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। টাটা।